উপস্থিত ব্যক্তিত্ব, বিশিষ্ট গুণীজন এবং আমার সামনে বিশিষ্ট শিল্পীজনরা, এখানে আমরা আসলে স্যার মলয় স্যারের যে বক্তব্য এবং ওনার কাজ, আমরা সবাই কিন্তু সাংঘাতিকভাবে মনে হয় অনুপ্রাণিত হয়েছি। এবং আমাদের ঘরে ঢুকে উনি বাইরে থেকে এসে আমাদের এত সুন্দর একটা দিক, এত সুন্দরভাবে একটা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আর আমরা যদি সেখানে সহযোগিতা না করি সর্বতোভাবে, তাহলে এটা বোধহয় আমাদের এর থেকে পরাজয় আমাদের আর কিছু হতে পারে না। অমিত ভৌমিক যে কথাটি বললেন অক্ষরে অক্ষরে ঠিক। কারণ এখানে লিখিতভাবে ফোন নাম্বার নিয়ে সবাইকে ফোন করে এতটা সময় কোথায় আসা, সেইগুলি যদি বিশেষভাবে যিনি আহ্বায়ক হবেন উনি যদি না বলে দেন, তাহলে কিন্তু আমরা হয়তো মলয় স্যারের যে বাস্তবায়িত যে উনি যে চিন্তাটা করছেন সেটা বাস্তবায়িত করতে হয়তো আমরা পিছিয়ে যেতে পারি। তবে এখানে আমি একটা অঙ্গীকার সবার কাছ থেকে নিতে চাই যে আমরা প্রত্যেকে শতপ্রণোদিতভাবে নিজেদের তো এটার সঙ্গে যুক্ত রাখবই, এবং আমাদের সঙ্গে যুক্ত যত ছাত্রছাত্রী, যত সংস্থা, যত সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সবাইকে এখানে নিয়ে আসার চেষ্টা করব মনে প্রাণে। কারণ এটা আমাদের সংস্থা, এই শান্তিনিকেতন আমাদের নিজস্ব উদ্যোগ, এই জিনিসটা আমাদের ভাবতে হবে। তো আমি এইটুকুই শুধু বলবো। আর যিনি আজকে সঞ্চালনার দায়িত্বে আছেন শান্তনু শর্মা, ওনার গুরু গম্ভীর শব্দ এবং শব্দ চয়ন এবং ওনার যে মত বিনিময়, সেটার ব্যাপারে আমাদের আর কিছু বলার নেই। আমি শুধু এটাই বলবো যে আমরা ওনার সাথে সর্বতোভাবে আছি এবং থাকব, এবং আমাদের নিজেদেরকেই এভাবে আমরা আরও সমৃদ্ধ করব। নমস্কার।